কুষাণ সাম্রাজ্য। এই যে কুষাণ, এরা হচ্ছে উত্তর ও মধ্য এশিয়ার যাযাবর ইউচি জাতির একটি শাখা। শক্তিশালী হয়ে ওঠে এবং ইরান, আফগানিস্তানের কিছু অংশে, পাকিস্তান ও উত্তর ভারতের কিছু অংশে কুষাণরা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এদের যদি প্রতিষ্ঠাতা ধরা হয় তাহলে কুজুল কথফিসেসকেই বলা হয়। তারপর ভীম কথফিসেস, যিনি উপাধি পেয়েছিলেন মহীশ্বর, রাজত্ব করেন এখানে। তো যিনি স্বর্ণমুদ্রা প্রবর্তন করেছিলেন। এই কুষাণদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কুষাণ সম্রাট হচ্ছেন কনিষ্ক। তিনি ৭৮ খ্রিস্টাব্দ থেকে শকাব্দ প্রবর্তন করেন। এই যে শকাব্দ, এই কোশ্চেনটা তোমরা প্রায়ই দেখবে, শকাব্দ কবে থেকে চালু হয়েছে বা কোন শাসকের আমলে চালু হয়েছিল, কিন্তু উত্তর হবে কনিষ্ক। আর কত না, ৭৮ খ্রিস্টাব্দ। আর এই কনিষ্কের কি দুটো রাজধানী ছিল, একটা ছিল পুরুষপুর আর মথুরা। এই যে পুরুষপুর, এটা হচ্ছে পেশোয়ার, মানে বর্তমানে এটা পেশোয়ার যেটাকে আমরা বলছি, ওটা হচ্ছে পুরুষপুর। আর কাশ্মীর থেকে বিন্ধ্য পর্বত, এপাশে তোমার পশ্চিম থেকে, পশ্চিমে যে সিন্ধু নদ আছে, সিন্ধু নদ থেকে পূর্বে বিহার পর্যন্ত এই কনিষ্কের সাম্রাজ্যর বিস্তৃতি ছিল। আর তার আমলে কি বলতো, শিল্প, শিক্ষা, সংস্কৃতি উৎকর্ষতার জন্য তাকে দ্বিতীয় অশোক বলা হয়। মানে তার আমলে প্রচুর উন্নতি হয়েছিল, একটা আমূল পরিবর্তন দেখা গিয়েছিল সব ক্ষেত্রে। আর এই কনিষ্করই মানে কনিষ্কেরই সময় চতুর্থ বৌদ্ধ সংগীতির পৃষ্ঠপোষকতা করেন, যিনি মহাযান ধর্ম গ্রহণ করেন। এই যে এই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে এখান থেকে আমরা পেয়ে গেলাম, চতুর্থ বৌদ্ধ সংগীতি কার আমলে হয়েছিল? অ্যান্সার হবে কনিষ্ক। আর তার রাজসভায় ধরো বিশিষ্ট অনেক পণ্ডিতগণ ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অশ্বঘোষ, নাগার্জুন, চরক, বসুমিত্র। আর এই যে অশ্বঘোষ, এই অশ্বঘোষের কি বলতো একটা গ্রন্থ রয়েছে বুদ্ধচরিত। আর নাগার্জুন, যিনি ম্যাথের ক্ষেত্রে মানে খুবই একটা ইম্পর্টেন্ট নাম, ব্যক্তিত্ব আমরা বলি, তার লেখা হচ্ছে মাধ্যমিকা সূত্র। আর চরক, চরকের হচ্ছে চরক সংহিতা। চরক হচ্ছে আমাদের চিকিৎসা শাস্ত্রে এনার